সুতরাং করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের এই আওয়াজটা মিডিয়ার মাধ্যমে যদি চীন পর্যন্ত চলে যায়, তাহলে আমরা বলবো আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, মহামারী দূর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তবে হ্যাঁ, ওরা এসেছে। বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট তার সমস্ত মানুষকে মুসলমানদের মসজিদে ছুটে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইসলামের বিজয়, এটা কোরআনের বিজয়, এটা মুসলমানদের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, মুক্তির মোহনায় পৌঁছে যেতে চাও, যদি দুনিয়ার জীবনে নিরাপত্তা পেতে চাও, রোগমুক্ত থাকতে চাও, কোরআনের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও। জোরে বলেন ঠিক কিনা? আপডেট নয়, নাউজুবিল্লাহ বলবেন না। আজ পৃথিবীতে যারা অর্থনৈতিক উন্নতিতে চূড়ান্ত পর্যায়ে স্থান দখল করেছে, অর্থনীতির শিখরে যারা চলে গিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিস যারা নকল করতে পটু, সেই জাতির নাম কি? চায়না জাতি, চীনের মানুষেরা সবকিছু নকল করতে করতে এত বড় দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে যে তারা আবার কোরআনকে নাকি নকল করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনকে নাকি আবার বানাবে। এই কোরআন দিয়ে হয় না, এই সমাজ চলে না, বিজ্ঞান চলে না, শিল্প চলে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিজ্ঞান যেখানে সে ক্লান্ত, যেখানে সে সমাপ্ত, কোরআন সেখান থেকে জীবনের শুরু করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে নকল করবে। ওরা বলছে এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। আল্লাহ পাক বললেন করো না। করোনার মাধ্যমে ওদের সেই মিশনকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলুন। আল্লাহ পাকের, আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করে দিতে চেয়েছিল, আল্লাহ পাক ওদের জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনে পর্দা করা ফরজ না নফল? জোরে বলেন ফরজ। পর্দা করলে মানুষ নিরাপদে থাকে নাকি জটিলতায় পড়ে? পর্দা করলে একজন যুবতী অল্প বয়সী মেয়েকেও খালা আম্মা বললে, চাচি আম্মা বলে সম্মানের তরুণ শিখরে পৌঁছায়। ঠিক কিনা বলে? যত নম্বরের বখাটে হোক না কেন, রাস্তায় যদি কোনো মেয়ে, আমার কোনো মা, আমার কোনো বোন শালীন পোশাক পরে পর্দায় আবৃত হয়ে রাস্তা দিয়ে চলে, যত নম্বরে বখাটে হোক, তাকে ইফটিজিং করার, তাকে টিস করার সাহস পায় না। জোরে বলেন ঠিক কিনা? আর পর্দা ছাড়া ঘুরলে, রাস্তা দিয়ে বেরিয়ে পড়লে কত রকমের চক্রান্ত, কত রকমের ডিস্টার্বের শিকার হতে হয়। এমনকি তার শরীরে কখনো অ্যাসিডের মতো ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? অ্যাসিড মারে কি মারে না? আহা, এই বিধানটাকে পরিবর্তন করে চাইল চীন, কোরআনকে পরিবর্তন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিধান দিলেন পর্দা করার। ওরা পর্দা তো করাই নাই। আশ্চর্য হয়ে যাবেন, চীনের মা এবং বোনদেরকে, মুসলিম যারা বোন এবং মা ছিলেন, তাদেরকে বেপরদায় থাকতে তারা বাধ্য করেছে। শুধু তাই নয়, অসংখ্য ইমানদার মা এবং বোনদেরকে তারা লাঞ্ছিত করেছে, তারা তাদের সাথে ব্যভিচার করেছে, তাদেরকে জুলুম করেছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে, পর্দার বিরুদ্ধে আইন তৈরি করার কারণে, কোরআন সংস্কার করার জন্য এই ষড়যন্ত্রহীন ষড়যন্ত্রের কারণে আল্লাহ পাক ওদেরকে এমন গজব দিলেন যে ওদের মেয়েরা না, এখন পুরুষরাও পর্যন্ত মানে পর্দা করতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? হাতে মোজা, পায়ে মোজা, শরীরের সব অংশে মোজা, মাথায় মোজা, মুখের মধ্যে মোজা, চোখেও মোজা, প্লাস্টিক দিয়ে পুরাটাই একদম কি মানে একদম কভার লাগিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? ও দুনিয়ার কোরআন বিরোধীরা শুনে রাখো, চীন থেকে শিক্ষা দিতে হবে। এই চীন যেমন আল্লাহর বিধানের পরিবর্তন করে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে, আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোরআনের বিধান মানলে তোমরা পৃথিবীতে শান্তি পাবে, নচেৎ গজব আযাব দিয়ে দুনিয়া থেকে তোমাদেরকে লাঞ্ছিত করে বিদায় দেব। জোরে বলেন না ঠিক কিনা? করোনা এমন এক ভাইরাস, যেই ভাইরাসের কথা
ওরা বলে দিয়েছে এই ভাইরাস থেকে, এই ব্যাধি থেকে রক্ষার জন্য তারা একটা আইন তৈরি করে দিয়েছে। চীন সরকার বলেছে যে এই দেশ থেকে বাইরের কোন দেশগুলোতে কেউ যেতে পারবে না, আবার বাইরে থেকে এই দেশে কেউ প্রবেশ করতে পারবে না। এই বিধান চীনের প্রেসিডেন্ট জারি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই বিষয়টা আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলের মুখ দিয়ে এই চীনদের কথা আল্লাহ পাকের নবীর মুখ দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, ইদা ওয়াকা বিআরদিন ফালা তাখরুজু মিনহা, যখন কোন জমিনে মহামারী আসবে, দুর্যোগ আসবে, মহামারী আসবে, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি সেখানে থাকো, ফালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হয়ে যেও না। কারণ হলো ওই জমিনে দুর্যোগপূর্ণ এলাকায় যদি তোমরা থাকো, বাহিরে বের হয়ে যাবে না। যদি সেখানে থাকো, মৃত্যুর মালিককে, বাঁচিয়ে রাখার মালিককে, যদি দুর্যোগকে ভয় না করে ওই এলাকায় থেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোগের কারণে, মহামারীর কারণে যদি তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেছেন ওরা সবাই শাহাদাতের মৃত্যু পাবে। জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে শহীদ হতে হয়, কিন্তু মহামারী এলাকায় যদি কোনো আল্লাহর বান্দা থেকে যায়, মানুষের সেবা করে, নিজেদেরকে বাঁচিয়ে নেয় এবং সেখানে অবস্থান করে, আর এরপরেও যদি মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শহীদ হিসাবে তার কুদরতি খাতায় নাম লেখায় নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহা, ফালা তাখরুজু ফিরারাম মিনহা, সেখান থেকে কেউ বাইরে যাবে না। ওয়াইদা ওয়াকা বিআরদিন, আর যদি এমন মহামারী দেখা যায়, আর যদি ওয়ালাস্তুম মিনহা, সেখানে যদি তোমরা কেউ না থাকো, না অবস্থান করো, তার মানে বাইরে যারা আছো, ফালা তাদখুলু ফিহা, তোমরা যেন কেউ সেখানে প্রবেশ না করো। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সেখানে তোমরা যাবে না। চীন প্রেসিডেন্টের 1500 বছর আগে আমার রাসূল এই বিধানটা দিয়েছিলেন। আল কোরআন, আল হাদিস, আধুনিক নট ব্যাকডেটেড। জোরে বলেন। বিজ্ঞান যেখানে ক্লান্ত, কোরআন সেখানে শুরু, ইসলাম সেখানে তার বিধান দিতে শুরু করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই করোনা ভাইরাসটা কেন হলো? ওই দেশে মুসলমানরা বাস করে, মুসলমানদের মধ্যে করোনা আক্রান্ত হয় নাই, দুই একজন ব্যতিক্রম। কারণ হলো মুসলমানরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হালাল এবং পবিত্র খাদ্যগুলো খায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই বেটারা, বৌদ্ধরা, ওরা কি খায় জানে? বানরের স্যুপ, ইঁদুরের স্যুপ, সাপের স্যুপ। এগুলো কি মানুষের খাদ্য হতে পারে? সাপ একটা কি নিকৃষ্ট প্রাণী, এর স্যুপ বানায় বানায় ওরা খায়। যত কুখাদ্য অখাদ্য খায় এই চায়না জাতি। জোরে বলেন ঠিক কিনা? এগুলো খাইলে তো অবশ্যই ওদের শরীরে মানে ভাইরাস আক্রান্ত করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দেহের জন্য যা পারফেক্ট, যাদের শরীরকে সুঠাম করবে, সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করবে, সেই সমস্ত জিনিসগুলোই বান্দাদের জন্য হালাল করে দিয়েছেন এবং সেগুলোই ভক্ষণ করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা ভক্ষণ করো, খাও, জমিনে যা আছে তার ভিতর থেকে যা হালাল, যা পবিত্র, তোমার দেহের জন্য উপকারী, ক্ষতিকর নয়, সেগুলো তোমরা ভক্ষণ করো। চিৎকার করে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, যেগুলো শরীরের জন্য জীবাণু, ভাইরাস, এগুলোই আল্লাহ পাক বান্দার উপরে হারাম করেছেন। আর এই জাতির লোকেরা সেই নিকৃষ্ট জিনিসগুলো, ক্ষতিকর জিনিসগুলো ওরা খায়। তো ওদেরকে করোনা ভাইরাস ধরবে না, কারই ধরবে? ঠিক কিনা বলো?
এই করোনা ভাইরাস থেকে, মহামারী থেকে বাঁচতে হবে, সেখানেই থাকতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে কোনো রোগের মহামারী থেকে বাঁচার জন্য, পরিত্রাণের জন্য আল্লাহ পাক বান্দাদের সলিউশন দিয়েছেন কি দেন নাই? এখন পর্যন্ত চায়নারা ওই ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়নি। আবিষ্কার করেছে নামে, সেটা এখনো ফলপ্রসূ হচ্ছে না, কাজ হচ্ছে না। এখনো পারফেক্ট ভ্যাকসিন আবিষ্কার করতে পারি নাই। ভ্যাকসিন লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমার রাসূল এই সকল মহামারীর ঔষধ বলে দিয়েছেন হাদিস শরীফে, তিরমিজি শরীফ হাদিসে। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যত বড় রোগী হোক না কেন, মহামারী হোক না কেন, যদি কপালের মধ্যে হাত দিয়ে 7 বার তুমি বলো আসআলুল্লাহাল আযীম, আমার সাথে বলুন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফি। আবার বলুন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আমি ভিক্ষা করছি, আমি ভিক্ষা চাইছি মহামারী থেকে, এই রোগ থেকে, ক্ষতিকর জিনিস থেকে মহান রবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বাল আযীম, যিনি মহান রব, মহান অধিপতি, আল্লাহ পাকের কাছে যিনি নিঃস্ব মানুষের ডাক কখনো সাড়া না দিয়ে পারেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সামা ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ قليلا ما تذكرون। আল্লাহু আকবার। 20 নম্বর পারা, প্রথম পৃষ্ঠাতেই আছে না? এই আমাদের মামা আছেন এখানে, হরিশ সাহেব আছে তো। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, অসহায় নিঃস্ব মানুষ পৃথিবীর সমস্ত উপায় উপকরণ থেকে বঞ্চিত হয়ে যখন নিঃস্ব হয়ে একমাত্র রবের কাছে হাত প্রসারিত করে কোন বিপদ আপদ থেকে, রোগ থেকে আর সেই মহামারী থেকে হাত উত্তোলন করে বাঁচার জন্য ওই আল্লাহ পাক তোমাদেরকে খেলাফত দান করেছেন, ওই মানুষটার, অসহায় মানুষের আহ্বানে সাড়া দেন, তোমাদের সেই আল্লাহ ব্যতীত আর এমন কোন ইলাহু আছে কি? জোর বলেন না সুবহানাল্লাহ। অসহায় নিঃস্ব মানুষ যখন দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কোনো কিছু থেকে পরিত্রাণ চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই বান্দার প্রার্থনা, দরখাস্তকে কবুল করে মহামারী থেকে, বিপদ থেকে বাঁচিয়ে দেন কে? জয় বলেন কে? আল্লাহ।